এই প্রেম টেম আমি আর করতে পারবো না, কারণ এই প্রেম মানেই একটা জীবন নষ্ট হয়ে যাওয়া। আর প্রেম মানে কি জানেন? আজকে বাবু, কালকে সোনা, পরশু ময়না, চলো আজকে পার্কে যাই, অমুক খানে তমুক খানে, পরশু দিন বোনদের বার্থডে, এরকম মানে কথা বলতে বলতে তৃতীয় দিন চতুর্থ দিন করতে করতে একটা মাস যখন পার হয়ে যাবে, তখন কি বলবে জানেন? চলো না সোনা, আজকে তোমাকে কাছে পেতে খুব মনে চাচ্ছে, চলো আজকে একটু রুম বেড করি, চলো না আজকে অমুক জায়গায় যাই, তোমার সাথে একটু সময় কাটাই। আর প্রেম মানে এগুলো একটা প্যারা যন্ত্রণা। আর প্রেম করার জন্য কোনো মেয়ে যদি তাকে অন্ধের মতো ভালোবাসে, তাহলে তো সে অবশ্যই তার বিছানায় চলেই যাবে। ঠিক আছে, আর আমি চিন্তা করছি যে এই প্রেম ভালোবাসা এগুলোর ভিতরে না যেয়ে সরাসরি আমি একজনকে পছন্দ করব বা সে পছন্দ করবে, তার সাথে আমি বিয়ে করব এবং তার নিয়ে সংসার করব, সে আমার দায়িত্ব নিবে, ভালো মনের একটা মানুষ হবে, সুন্দরভাবে যাতে আমরা সংসার গুছাইতে পারি, সংসার করতে পারি, এরকম একটা ছেলে আমার খুব দরকার। কিন্তু এই আজকে কথা বলে কালকে প্রেম করে পরশু বিছানায় যাওয়া, এরকম ছেলের সাথে আমি কথা বলতে চাই না। বলতে কি, আমি প্রেম করতেই চাই না। প্রেমের উপর থেকে আমার মন শক্তি উঠে গেছে, একবারে ভক্তি চলে গেছে, সোজা কথা। তো এখন যদি কোনো ছেলের সাথে আমি সম্পর্ক করি, সরাসরি তাকে বিয়ে করতে চাই, এবং সে যদি আমাকে বিয়ে করে, আমার দায়িত্ব নাই, তো তার সাথে আমি দায়িত্ব হিসেবে সে সংসার করলো, তার সংসারের দায়িত্ব যতটুকু সেবা করার দরকার, আমি একটা স্ত্রী হয়ে বা বউ হয়ে তাকে অতটুকু সেবা করব, যদি সেই ছেলে তার দায়িত্ব কর্তব্য সুন্দর করে পালন করে। কারণ আমি তো প্রেম করছি, প্রেম করে দেখি 2 দিন পরে পরেই বলে বাবু ওখানে যাব, বাবু সেখানে যাব, বাবু আজকে চলো। 1 মাস 15 দিন না হতে বলে বাবু আজকে আমার সাথে রুম শেয়ার করো, ওখানে চলো আমার বন্ধুর বার্থডেতে যাব, আমরা ওখানে থাকবো। মানে এগুলো এগুলো আমি আর প্রেমের মধ্যে পেরাতে যাইতে চাই না। তো বাট আপনারা যদি এমন কোনো ছেলে থাকেন যে বিয়ে করে, সরাসরি বিয়ে করে সংসার করে ভদ্রভাবে সমাজের মতো একটা মেয়েকে সংসারে স্বীকৃতি দিতে চান বা সম্মান প্রতিষ্ঠিত করতে চান, তো এমন ছেলের সাথে আমার দরকার। তাছাড়া আমি অন্য কোনো ভাবে কিছুতেই সেই দিকে যাইতে চাই না। কেন? আহ জি বলেন। অনেকক্ষণ যাবতে আপনার কথাগুলো শুনতেছিলাম, প্রেম ভালো না, প্রেম ধোঁকা দে, এই সেই। কেন, প্রেমে কি এরকম ধোঁকা খাইছেন নাকি? ধোঁকা খাইছি বলতে যে হ্যাঁ, আমি এক ছেলের সাথে ধরেন 3-4 মাস কথা বলতাম। 3-4 মাস কথা বলার পরে একদিন হঠাৎ করে ছেলেটা বলতেছে যে বাবু, তোমার সাথে তো অনেকদিন ধরে আমি কথা বলি, সম্পর্ক করি, রিলেশন করতেছি, তো তুমি কি আমাকে একদিন সময় দিবা? পরে বললাম কি সময় চাচ্ছ তুমি? ঘুরতে যাবা? কোথাও কি লং ড্রাইভে যাবা? পরে বলতেছে না, আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাবো। এই ফ্রেন্ডের বাসায় ঘুরতেই তো যায় মানুষে। পরে বলতেছে হ্যাঁ ঘুরতেই যাবো, তো তুমি চলো। তো আমি সেই ক্ষেত্রে ঘুরার কথা যখন বলছে, তো তখন আমি তো তার কাছে হাসি খুশিতে ঘুরতে গেছি, যেহেতু 3-4 মাসের সম্পর্ক, এতদিন ঘোরাফেরা করছি। তো ঘোরার পরে সে ওখানে যে আমাকে বলতেছে যে তোমার সাথে আমি একটা কথা বলবো। আমি বলছি হ্যাঁ বলো। তখন বলতেছে যে আসলে তোমাকে আমি এখানে নিয়ে আসছি, আসলে তোমাকে আমার কাছে পেতে খুব মনে চাচ্ছে, বাট তোমার সাথে আমার এনজয় করতে মনে চাচ্ছে। তো তখন আমি বললাম প্রেম ভালোবাসা মানে কি? এনজয় করা, বেড শেয়ার করা, সম্পর্ক মানে কি এটার মানে একজনের বাড়িতে যে রুম শেয়ার করতে হবে? তো সেই জন্য আর কি প্রেমের উপর থেকে মন শক্তি আমার একবারে উঠে গেছে, যার জন্য আমি প্রেম প্রেম জিনিসটাকে খুব ঘৃণা করি। যদিও সে ভালোবাসি, তাও সরাসরি তাকে আমি বিয়ে করতে চাই। প্রেম জিনিসটা তো খারাপ না, যদি আপনি নিজের নিজের জিনিসটা নিজে ঠিক রাখেন। প্রেম হচ্ছে অনেক ভালো জিনিস, এটা পবিত্র, যদি আপনি সেই পবিত্রতা বজায় রাখেন। হ্যাঁ হ্যাঁ, প্রেম পবিত্র, ভালো এবং ভদ্র, কিন্তু প্রেম শব্দটা ভালো। প্রেম শব্দটা সবার কাছেই ভালো, সবাই প্রেম ভালোবাসা করে, কিন্তু 500 জনের ভিতরে আপনি খেয়াল করে দেখবেন 400 জন 700 জন ছেলেরাই মেয়েরাই তারা রুম শেয়ার করে, এবং 2-3 মাস প্রেম করার পর, রুম শেয়ার করার পরে দেখবেন 2-1 মাস পরে আপনি ছেড়ে চলে যায়। তখন দেখেন যে এই যেমন টিকটক আছে, ফেসবুক আছে, নানান রকমের আর কি স্টাইল করে করে সব ছবি ছাড়ে, কান্না হ্যান ত্যান। এগুলো মানে কি প্রেম ভালোবাসা? ঠিক আছে তোমরা করতেছো, করার পরে যদি রুম শেয়ার করার পরে এগুলো স্ট্যাটাস দেওয়া কি ভালো লাগে? তাহলে তো প্রেম ভালোবাসা নামের একটা দুর্নাম হয়ে যায় না? তো প্রেম ভালোবাসা জিনিসটা একটা হলো পবিত্র শব্দ। তো এটা করার আগে সবার ভাবার দরকার ছিল। তো আমি যেমন ওটা যাওয়ার আগে ভেবে নিছি যে না, আমার এই জায়গায় গেলে সমস্যা হবে, তো যার জন্য এই জিনিসের উপর থেকে আমার আমার নিজের মন শক্তি মানে ঘৃণা উঠে গেছে, তো যার জন্য আমার কাছে প্রেম ভালো লাগে না। ঠিক আছে। প্রেম, এখন প্রেমটা তো মনে করেন যে খারাপ না, আপনি প্রেমে ইয়েটা রাখেন। আচ্ছা, কিছুদিন জি জি। আবার তো একটা ঘটনা শুনছেন, আপনি অনেকক্ষণ যাবত দেখতেছি ছেলেদেরকে দোষ দিতেছেন যে প্রেম করে
ছেলেরা কিছুদিন যাবত বিছানা নিয়ে তারপর হচ্ছে ছেলেরা প্রেম ধোঁকা দিয়ে চলে যায়। হুম হুম সব হুম দোষ কি ছেলেদেরই হয়, মেয়েদের হয় না? যে আপনি যদি হ্যাঁ, অবশ্যই এটা বলছেন যে কিছু, কিছু ছেলেদের দোষ আছে, কিছু, কিছু মেয়েদেরও দোষ আছে। কারণ আমি যদি ওখান থেকে চলে আসছি, ওই মেয়েটা যদি চলে না আইসা বলতো যে, "হ্যাঁ, আমারও ভালোবাসি তোমাকে বা তোমার উপরে আমি আছি।" তো তাহলে তো ওই জায়গাটা ওই মেয়েটা সবকিছু বিসর্জনই দিবে, তাই না? তো বিসর্জন দেওয়ার পরে কি করে? ওই যে ২-৩ মাস মানে হয়তো ১ মাস তার সাথে কথা বলে। ১ মাস বলার পরে দেখা যাচ্ছে নাম্বার ব্লক মেরে হয় বা অন্য আরেকজনের সাথে রিলেশন করে, তার সাথে যোগাযোগ করে না, তাকে এলাও করে না। মানে এরকম একটা মানে পরিস্থিতির মধ্যে হয়ে যায়। যার জন্য কিছু, কিছু মেয়েদের ক্ষেত্রে তারা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারে। গুরুজনে বলে যে, "করিয়া ভাইবা কাজ ভাইবা কইরো না।" এরকম একটা কথা আছে। তো আমি যদি করার আগে ভাবি তাহলে ওই জিনিসটা আমার হবে না। আর যদি না ভাইবা কইরা ফেলাই তাহলে তো ওই জিনিসটা আমার ভাবতেই হবে। ঠিক আছে? তো কিছু, কিছু ছেলেদেরও দোষ আছে, কিছু, কিছু মেয়েদেরও দোষ আছে। তো আমি আমার লাইফেরটা বলছি যে, প্রেম ভালোবাসা আসলে আমার লাইফে এটা ভালো লাগে না। যার জন্য এটা আমি বলছি। কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল, শুনছেন? কি ঘটনা ভাইয়া? ওই যে ইয়া জুনিয়র সাকিব আর হচ্ছে যে মেয়েটার নামটা কি জানি ভুলে গেছি, শিখা আপু। শিখা আপু। জি, এই জি, জি, জি। ঘটনাটা ঘটছে যে প্রেম ভালোবাসা থেকে তো তারা বিয়ে হয়েছে, হ্যাঁ, অনেকদিন হ্যাঁ, হ্যাঁ, যাবত হ্যাঁ, দেখি হ্যাঁ। টিকটকে অনেক একসাথে ভিডিও করে, অনেক কিছুই করছে, কিন্তু শেষ বেলায় কি হইলো যে মেয়ের হচ্ছে যে ছেলের ওই গোপনাঙ্গটা কাইটা দিছে। জি, তো জি, ওই জি, জি। জিনিসটা যে ছেলেদের মানে ছেলের যে জীবনটা একবার নষ্ট করে দিছে। আমরা তো আপনার দিক থেকে এটা কি মানে কতটুকু সঠিক মনে করেন যে শিখা আপু যে আসলে কাজটা করছে? আমি মেয়ে ছেলে দুজনের পক্ষেই বলতেছি যে যখন সাকিবের সাথে গ্যাঞ্জাম হলো বা মন ইয়ে হলো একবার জেলে গেল এটাও শুনছি আমি দেখছি টিকটকে বা ফেসবুকে চলতেছে। তো তখনই এটা ওর কাছে যদি ওর সম্মত হইতো মেয়েটার যে ওর কাছ থেকে সরে যাবে বা ওর সম্মত হইতো ওর কাছ থেকে সরে যাইতে পারতো। কিন্তু বারবার শুনেছি মানে জিজ্ঞাসা করছে আরকি মানে উনি যেহেতু সরাসরি শিখা আপু সাক্ষাতে বলতেছে যে অনেকবার পা হাত পা ধরছে বা জেলখানা থেকে ছাড়াইছে, অনেক টাকা পয়সা নাকি অনেক লাখ লাখ টাকা পয়সা আর পিছনে মানে ঢালছে। সবকিছু তাকে এই মিডিয়া জগতের অনেক উপরে উঠাইছে। তো আমি চাবো না যে আমার হাসবেন্ড আমার সামনে আরেকটা মেয়েকে নিয়ে যাক। ঠিক আছে? তো আমার হাসবেন্ড যদি আমার সামনে বারে, বারে একটা করে মেয়ে নিয়ে আসে, বারে, বারে একটা মেয়েকে নিয়ে শুতে চায়, বারে, বারে আমি কি এটা সহ্য করব? কখনো না। কারণ যে আমি সবকিছু তাকে দিচ্ছি। টাকা, পয়সা, বাড়ি, গাড়িটা কোনটা তাকে আমি অভাব দিচ্ছি না। তো নিজের সবকিছু দিব। দেওয়ার পরেও যদি একটা স্বামী একটা মেয়ের কাছে চলে যায়, সেক্ষেত্রে কি আপনারা মানবেন? আপনার স্ত্রী যদি আপনার সামনে থাকা সত্ত্বেও যদি আপনার স্ত্রী আরেকটা ছেলে নিয়ে এসে ঘরের মধ্যে পরকিয়া করে, তাহলে আপনি তো ওই স্ত্রীটা মাইনা নিতে পারবেন না। তাহলে একটা মেয়ে কেন একটা ছেলেকে এভাবে মাইনা নিতে পারবে? সে তো বারবার সুযোগ দিছে। একবার না, বারবার সুযোগ দিছে। বারবার সুযোগ দেওয়ার পরেও তো ওই ছেলেটা মাইনা নিতে মানে শুধরাতে পারে না নিজেকে। তো সেই ক্ষেত্রে তো এরকম কাজ করা কোনো ব্যাপারই না তার জন্য। কারণ টাকা, পয়সা, ভালোবাসা সবকিছু দিয়ে যখন একটা মেয়ে তার স্বামীকে কন্ট্রোল নিতে না পারছে, তারপরে নিজের সবকিছু বিসর্জন করে, তো সেই ক্ষেত্রে আমি কি আরো ১০ টা মেয়ে কি এরকম কোনো ব্যাপার না তার কাছে যেয়ে এরকম কাজ